সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে মহান মুনিব আমাদেরকে আল্লাহর কোরআন সম্পর্কে জানার জন্য আমাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করি বিশ্ব মানবতার শিক্ষক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং যার আনিত শরীয়তের বিধানগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে যাদের অগ্রণী ভূমিকা ছিল আল্লাহ যেন প্রত্যেককে উত্তম জাযায় এনায়েত করেন। সম্মানিত উপস্থিতি, আমরা বাংলাদেশের এমন একটি ক্লান্তিকাল মুহূর্তে একটি পরিবেশে এসে আমরা আল্লাহর কোরআনের আলোচনা করার জন্য বসেছি, যে সময় ইসলাম একটি সম্ভাবনাময় জায়গায় যাওয়ার জন্য উপস্থিত হতে যাচ্ছে। এমন একটি পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন, যে কোরআনের জন্য শত শত বছর এই জমিনে আল্লাহর দ্বীনের দায়ীগণ অসংখ্য ত্যাগ তিতিক্ষা করেছেন, নজরানা পেশ করেছেন, জীবন দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। এই একটি সম্ভাবনাময় সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে উপস্থিত করেছেন। এই জমিনের জন্য শহীদ আব্দুল মালেক সর্বপ্রথম জীবন দিয়ে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন যে ইসলামী আন্দোলনের জন্য যে প্রথম শহীদ আমাদের জন্য শহীদ আব্দুল মালেক। এই দ্বারা অব্যাহত আছে, এই দ্বারা চলমান থাকবে। কিন্তু আমরা আমাদের নিজেদের নজরানা কতটুকু পেশ করতে পেরেছি, কতটুকু আমরা পারছি, সেটা আমাদের বিবেকের বিষয়। সম্মানিত উপস্থিতি, আমি যে মুহূর্তে এখন আমাদের আবেগগুলো আমাদেরকে পিছনে রেখে বিবেক জাগ্রত করে ইসলামী আন্দোলনের জন্য যে শহীদ হাজারো শহীদ হয়েছেন, হাজারো আল্লাহর দ্বীনের দায়ীগণ মজলুম হয়েছেন, এই একামতে দ্বীনের জন্য যে সকল ভাইয়েরা নির্যাতিত হয়েছেন, এটা সংখ্যার বিবরণ দেওয়ার কোনো সুযোগ আমাদের কাছে নেই। এই জমিনের মধ্যে শুধু আমাদের লক্ষ্য হলো আল্লাহর দ্বীনকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করা। আমাদের কাছে যদি উদাহরণ হিসাবে আমরা পেশ করি, কিছুদিন আগেই আমাদের লালদিঘি ময়দানে আমাদের মাঝে এসেছিলেন আমাদের সম্মানিত নায়েব আমির এটিএম আজহারুল ইসলাম। উনি দীর্ঘ 14 বছর কারাজীবন বুক করার পরে যখন কারাগার থেকে বের হলেন, আমরা আশান্বিত ছিলাম ওনার আবেগ, ওনার কষ্ট, ওনার ত্যাগের কথাগুলো আমাদের মাঝে উপস্থাপন করবেন। কিন্তু উনি সর্বপ্রথম ওখানেই বললেন, ওমা নাকামু ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার অপরাধ ছিল এই আয়াতটি শুধু। উনি বললেন না ওনার স্ত্রী হারিয়েছেন, 14 বছর ওনার কষ্টের যন্ত্রণা কিন্তু উনি বলেননি। তাহলে এখানে বোঝা যায় যে এখানে এটিএম আজহারুল ইসলাম ভাই 14 বছর কারাবরণ করেছেন, নিজের স্ত্রীকে হারিয়েছেন, নিজে এই মজলুম অবস্থানের কথা একটা মিনিটের জন্য তিনি উপস্থাপন করেননি। তিনি দ্বীনের কী অবস্থানে ছিলেন, আমরা যদি সামান্য সময় আমরাও এখানে সকলেই মজলুম। আমরা যখন আমাদের আবেগ আমাদের মানুষের সামনে উপস্থিত করার ক্ষেত্রে আমরা আমাদের মজলুমের সময়, আমাদের দুর্বলতার সময়গুলো আমরা উপস্থাপন করি। এই মুহূর্তে আমাদের দুর্বলতার সময় উপস্থাপন করার সময় আমাদের নেই। আমাদের সামনে দীর্ঘ শত বছর যারা প্রচেষ্টা করেছিল এই ইকামতের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ইসলামী আন্দোলন বাংলাদেশে এমন একটি অবস্থানে দাঁড়িয়েছে, আল্লাহ যদি চায় একটি সুন্দর পরিবেশে ইসলামী বিপ্লব প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনাময় সময় আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এখন সিদ্ধান্ত হলো আমাদের। আমি একটি উদাহরণ পেশ করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, তখন তিনি কাদিসিয়ার যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাসকে 60,000-এর বাহিনী নিয়ে যুদ্ধে তখন পাঠালেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস যুদ্ধের সেনাপতি, 60,000-এর বাহিনী নিয়ে যখন সামনে উপস্থিত হলো, তখন প্রতিপক্ষ সশস্ত্র বাহিনী 3 লক্ষ দেখে 3 লক্ষ বাহিনীর সামনে তিনি মোকাবিলা করতে ভয় পাচ্ছিলেন। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস একটি চিঠি প্রেরণ করেছিলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে মুসলিম জাহানের খলিফা, আমাদের সামনে প্রতিপক্ষ 3 লক্ষ
সশস্ত্র, আমরা তো অনেকেই নিরস্ত্র, আমাদের জন্য আরও কিছু সৈনিক পাঠান। এই একটি চিঠির প্রতি উত্তরে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, লিখে দিয়েছিলেন যে তুমি তোমার যুদ্ধে স্বয়ং আল্লাহকে নামাও। সম্মানিত উপস্থিতি, যেই যুদ্ধে সাদ ইবনে আবি ওয়াক্কাস মুসলিমদের জন্য, মুসলমানদের জন্য পৃথিবীর সবচেয়ে বড় যে শ্বেত সাম্রাজ্য মুসলমানদের করায়ত্তে এনে দিয়েছিলেন, সেই ঘটনাটুকু আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। উমর রাদিয়াল্লাহু আর একজন সৈন্যও পাঠাননি, এক প্রতি উত্তরে বলেছিলেন সে যুদ্ধ, আপনি যুদ্ধে আল্লাহকে নামান। সম্মানিত উপস্থিতি, আমাদের পরিশ্রম, আমাদের প্রচেষ্টা, আমাদের সব কিছু থাকবে, কিন্তু আল্লাহ যদি আমাদের সাথে না থাকে তাহলে এই যুদ্ধে বিজয় করা আমাদের পক্ষে কখনো সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এ কথা বলা, উদাহরণ দেওয়ার মূল কারণ হলো যে সময় আমাদের মাঝে উপস্থিত, এই সময়ে যদি আমরা আল্লাহকে সাথে নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে না পড়ি তাহলে হাজার বছরের গোলামির জিন্দির আমাদের সামনেও আসতে পারে। প্রিয় উপস্থিতি ভাইয়েরা, আমাদের সম্মানিত আলোচকবৃন্দ, মুদারিসবৃন্দ আপনাদের সামনে আলোচনা করবেন। আমি বিনয়ের সাথে আপনাদেরকে অনুরোধ করব, এই সময়টা আমি দুনিয়ার সমস্ত সময় থেকে উত্তম সময় হিসাবে বাছাই, আল্লাহ যেন আমাদের জন্য বাছাই করে। আমরা এই পরিবেশে বসেছি, দুনিয়ার থেকে আমরা একটু দূরীভূত হব। আমরা আমাদের দুনিয়াবি কানকে বন্ধ রাখবো, এখন আমাদের অন্তরের কানকে খোলা রাখবো। সম্মানিত আলোচকবৃন্দের আলোচনাগুলো আমরা শুনবো, আলোচনাগুলো জীবনের বাস্তবায়নের জন্য আমরা সেই মানসিকতা নিয়ে কথাগুলো শুনবো। আমাদের মোবাইলগুলো সাইলেন্ট রাখবো। আমরা এই সময়টুকু আমাদের পরকালীন জীবনের নাজাতের জন্য যে নির্দিষ্ট করেছি এই নিয়তটুকু আমাদের মাঝে রাখবো। আমাদের ভিতরে ধৈর্য যেরকম প্রয়োজন, আলোচকের কথাগুলো শ্রবণ করাটুকু আমাদের প্রয়োজন। সম্মানিত উপস্থিতি, আমি সকলের আল্লাহর উপর ভরসা করে এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আজকের প্রোগ্রামের উদ্বোধন ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।